8 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন লগ ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 dx। তাহলে এটাকে কী করবো দেখো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিই। তাহলে এটা হচ্ছে লগ এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমি এক্স মাইনাস থ্রিটাকে এ আর এক্স মাইনাস টুটাকে যদি বি ভাবি, তাহলে লগ এ বির ফর্মুলা আমরা জানি লগ এ প্লাস লগ বি। তাহলে আমরা আলাদা করে ভেঙে নিতে পারি, লগ এক্স মাইনাস থ্রি প্লাস লগ এক্স মাইনাস টু, এইভাবে আমরা ভেঙে নিলাম। এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশান, লগ এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান লগ এক্স মাইনাস টু ডিএক্স। এবার এক্স মাইনাস থ্রিটাকে তোমরা জেড ধরে নেবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা ইন্টিগ্রেশান কী হবে, ইন্টিগ্রেশান লগ জেড ডিজেড, যেটা তোমরা জানো যে লগ জেডটাকে ফার্স্ট ফাংশান আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশান ধরে, একদম 1 নম্বর যে অঙ্কটা করেছিলাম সেটাই। সেম জিনিস এখানেও হবে, এক্স মাইনাস টুটাকে ইউ ধরে নাও, যেহেতু এখানে জেড ধরেছি এখানে ইউ ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিইউ। তাহলে এটা কী হবে, ইন্টিগ্রেশান প্লাস থাকবে লগ ইউ ডিইউ, সেম হবে, শুধু জেডের জায়গায় ইউ বসিয়ে দিতে হবে। আর লাস্টে জেডের জায়গায় এক্স মাইনাস থ্রি আর ইউ এর জায়গায় এক্স মাইনাস টু নিয়ে প্লাস সি বসাবে, হয়ে যাবে। তাহলে বোঝা গেছে, এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করে নেওয়ার পর লগের প্রপার্টিটা প্রোডাক্ট থেকে সামেশানে ভেঙে দেবে। 9 নম্বর অঙ্কটা, এক্স কিউব লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আই লেট ইনভার্স নেই, তাহলে লগ, তাহলে এটা ফার্স্ট ফাংশান, তাহলে লগ এক্সের হোল স্কোয়ার ইন্টিগ্রেশান এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ লগ এক্সের হোল স্কোয়ার, তার মানে 2 লগ এক্স ইন্টু আবার লগ এক্সটা 1/x ইন্টু এক্স কিউবের ইন্টিগ্রেশানের যে রেজাল্টটা সেটা এখানে আমাকে গুণ দিতে হবে, তাই তো। তাহলে এক্স টু বার 4/4 হবে, তাহলে এক্স টু বার 4/4 ইন্টিগ্রেশনের অ্যান্সার, আর এটা ডিফারেন্সিয়েশান অফ ফার্স্ট ফাংশান লগ এক্সের হোল স্কোয়ার, তাদের মধ্যে গুণফল, এই গুণফলটাকে আমাকে কী করতে হবে, আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। বোঝা গেছে, তাহলে এটা এক্স টু বার 4/4, এক্স টু বার 4/4 লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস, যেখানে 2 আর এখানে 4 কাটাকাটি গেল, হাফ বাইরে গেল, ইন্টিগ্রেশান এখানে এক্স আছে, এখানে এক্স টু বার 4, তাহলে এক্স কিউব লগ এক্স ডিএক্স এরকম এসছে। তাহলে আবার কি করতে হবে, এই এক্স কিউব লগ এক্স এটাকে আবার আমাকে কি করতে হবে, এগেন বাই পার্টস করতে হবে। এটাকে যদি আমি I1 ভেবে নিই, ধরো I1 ধরে নিলাম যে ইন্টিগ্রেশান এক্স কিউব লগ এক্স ডিএক্স। তাহলে এবার আমাকে আবার করতে হবে, লগ এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরি, তাহলে লগ এক্সকে ফার্স্ট ফাংশান ধরলাম, ইন্টিগ্রেশান এক্স কিউব ডিএক্স, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x ইন্টু এখানে কী হবে, এক্স কিউবের ইন্টিগ্রেশানের রেজাল্ট এক্স টু বার 4/4, তাহলে গুণ করলাম ফার্স্ট ফাংশানটার ডিফারেন্সিয়েশান আর সেকেন্ড ফাংশানটা এখানে এক্স কিউব ধরেছিলাম তার ইন্টিগ্রেশান হচ্ছে এক্স টু বার 4/4, তাদের গুণফল তার ইন্টিগ্রেশান করছি। এবার তো ইন্টিগ্রেশানটা হয়ে যাবে, এটা এক্স টু পাওয়ার 4/4 লগ এক্স মাইনাস এটা 1/4টাকে বাইরে দিলে এখানে কাটাকাটি যাবে, তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশান করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স টু বার 4/4, ঠিক আছে। তাহলে এক্স টু বার 4/16, এবার এই ভ্যালুটা I1 ধরেছি, এইখানে বসিয়ে দেবে, নিয়ে প্লাস সি লিখে দেবে। বোঝা গেছে আশা করি, এইটা ধরে এখানে বসিয়ে দেবে, এইটাকেই আমি ধরেছিলাম, একটা বাইরে হাফ থাকবে, হ্যাঁ হাফ থাকবে মানে এখানে 1/8 হয়ে যাবে, এখানে 4 4 16 32 হয়ে যাবে, সেটা তোমরা ইজিলি বসাতে পারবে আশা করি। নেক্সট 10-এর 1 অঙ্কটা দেখো, লগ এটা দেওয়া আছে
তাহলে আর কিছু নেই, মানে 1 হবে সেকেন্ড ফাংশন। তাহলে ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এটা, তাই তো ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করে দিই একেবারে। লগ আছে তাহলে 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু যাকে এক্স ভেবেছি তার এটা 1 হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুট আছে, তার মানে পাওয়ারে হাফ আছে, তাহলে হাফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হাফ মাইনাস 1 ইন্টু ভেতরে 2x আর এটা কনস্ট্যান্ট 0। এটা বোঝা গেছে? এটাকে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, এই ব্র্যাকেট দিলাম। তাহলে ফার্স্টে কী করলাম, লগ এক্স ভেবে 1 বাই এক্সের মতো লিখলাম, এখানে এক্সের জায়গায় যেটা ছিল সেটা বসালাম, ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ করলাম। এটা আমার ডেরিভেটিভটা কমপ্লিট হলো। এবার এর সঙ্গে গুণ করতে হবে সেকেন্ড ফাংশন যেকে ধরেছি 1 তার ইন্টিগ্রেশন এক্সের রেসপেক্টে যেটা রেজাল্টটা সেটাকে এখানে গুণ করতে হবে। তাহলে গুণ এর রেজাল্ট হবে এক্স, তাহলে এক্স গুণ করলাম, ইন্টিগ্রেশন করতে হবে। এই ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এই গুণফলটার ইন্টিগ্রেশন। বোঝা গেছে? এবার একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে এক্স, তাহলে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসের জন্য মাইনাস দিলাম ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন 2 2 কেটে গেল, পাওয়ারে মাইনাস হাফ হচ্ছে, তার মানে 1 বাই রুট ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এখানে এক্স বাই এটা হবে, তাহলে 1 প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণটা এখানে পাওয়ারে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, পাওয়ারে মাইনাস হাফ মানে 1 বাই রুট, ব্র্যাকেট আছে বলে ব্র্যাকেট দিলাম, ইন্টু এখানে এক্স আছে ডিএক্স। ক্লিয়ার? ইকুয়াল টু এক্স ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এবার এটা লসাগু করলে এটা উপরে যাচ্ছে, একেবারে দেখিয়ে দিই, 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লসাগু 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা এলো প্লাস এক্স ইন্টু এক্স ডিএক্স। তাহলে এবার দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে এক্স ডিএক্স বাই এটা পড়ে থাকছে, তাহলে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমাদের হয়ে যাবে অঙ্কটা যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো, তাহলে 2x ডিএক্স, যেহেতু এ স্কোয়ারটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ইকুয়াল 2z ডিজেড, 2 2 কেটে গেল, তাহলে এক্স ডিএক্সের জায়গায় জেড ডিজেড বসবে, আর এখানে রুট ওভার জেড স্কোয়ার মানে জেড জেড কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন এখানটা কী হয়ে যাবে, এটা যেমন আছে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স ডিএক্সের জায়গায় জেড ডিজেড, আর এখানে তো জেড হবে কারণ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা জেড স্কোয়ার, তার রুট কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড, তার মানে জেড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এটা জেড আসবে প্লাস সি। ঠিক আছে? তাহলে ফাইনাল অ্যান্সার হবে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আশা করি বোঝা গেছে। 10-এর 2-এর অঙ্কটা দেখো, এখানে লগ অবভিয়াসলি ফার্স্ট ফাংশন লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স হবে, এটা ডিডিএক্স হবে, এটা আগেরটাই করলাম, এটা হলো 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এটা হয়েছিল 1 প্লাস এখানে 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হয়েছিল, এটা তো এটার ডিফারেন্সিয়েশন করলাম, আর এটা এক্স স্কোয়ার বাই 2, এই রেজাল্ট দুটোর মধ্যে গুণফল এর ইন্টিগ্রেশন, তাহলে এটা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা
মাইনাস টু টু কেটে গেল, এটা উপরে উঠলো, এটার সঙ্গে কাটবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কি, এইটা পড়ে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা, আর এক্স স্কোয়ার বাই টু পড়ে থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স, এছাড়া পুরোটাই কেটে যাচ্ছে, এটা উপরে উঠলে এটার সঙ্গে আগের অঙ্কের মতোই কেটে যাবে, শুধু এটা পড়ে থাকবে লসাগুটা, আর এক্স স্কোয়ার বাই টু হাফ বাইরে নিয়ে এলাম, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অনেকভাবেই করতে পারি, এক্স ইজুকাল টু এ ট্যান থিটা ধরতে পারি, তাহলে ডিএক্স ইজুকাল টু এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্স স্কোয়ারের জায়গায় লিখতে পারি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর ডিএক্সের জায়গায় এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, বাইরে এটা হবে হাফ মাইনাস, এইটাই করছি, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় আমরা তাহলে কি লিখবো, এক্সের জায়গায় এ ট্যান থিটা, তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, রুটের মধ্যে এ স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক্স স্কোয়ার থিটা, তাহলে এবার সেক থিটা হয়ে বাইরে বেরোবে, ঠিক আছে। তাহলে সেক থিটা হয়ে বেরোলো, এখানে মাইনাস হাফ, এখানে ওপরে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা এ স্কোয়ার না, এখানে এ আছে আর এখানে এ, আচ্ছা এখানে এ স্কোয়ারের রুটটা আর এখানে এটা কেটে যাবে, এখানে এ স্কোয়ারই থাকবে, আর এখানে ট্যান স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এটা, আর এখানে নিচে সেক থিটা পড়ে থাকবে, এই রুট ওভার এ স্কোয়ারটা একটা একে কেটে দেবে, আশা করি এটা বোঝা গেছে। তো এবার এখানটাও সেক থিটা আর এখানে সেক স্কোয়ার থিটা সেক থিটা হয়ে যাবে, এবার একটু যদি সাইন কসে ভেঙে দেওয়া যায়, ট্যান স্কোয়ার থিটা সেক থিটা, দেখা যাক, ট্যান স্কোয়ার থিটা আর সেক থিটা গুণ আছে, তাহলে এ স্কোয়ার বাই টু করে দিই, এ স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু সেক থিটাটাকে ওয়ান বাই কস থিটা করছি, ওয়ান বাই কস থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এবার এখানটাতে আমাদের ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা একবার ভেঙে নিতে পারি সাইন স্কোয়ার থিটাটাকে, তাহলে এ স্কোয়ার বাই টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর নিচে কস কিউব থিটা, তাহলে চলে আসবে ডি থিটা, কারণ এটা সেক কিউব থিটা আর এটা কাটাকাটি করলে এটা নিচে কস থিটা মানে সেক থিটা, সেক থিটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, আর সেক কিউব থিটাটাকে আমরা করতে পারবো, এখানে দেখো এখানে সেক কিউব থিটা আসছে, তাই তো ইয়াটা আসছে সেক কিউব থিটা, তাহলে এ স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন এখানে সেক কিউব থিটা ডি থিটা মাইনাস এ স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন এখানে কাটাকাটি করলে এটা সেক থিটা, সেক থিটাটা তো ফর্মুলা ডাইরেক্ট হয়ে যাবে, আর সেক কিউব থিটাটাকে আমরা বাই পার্টস করে করতে পারি, আর একটা করতে পারি সেক থিটা সেক স্কোয়ার থিটা, তাহলে এইভাবে যদি ভাঙি যে সেক স্কোয়ার থিটা সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা করে দিই, এরমভাবে করে রাখি, কারণ এবার সেক থিটাটাকে আমরা কি লিখতে পারি দেখো, এইভাবে করতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে সেক থিটার জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, নিয়ে সেক স্কোয়ার থিটা রেখে দেবো, নিয়ে ট্যান থিটাটাকে জেড ধরে নেবো, ঠিক আছে, ট্যান থিটা জেড ধরলে এটা পুরো পেয়ে যাবো ডি জেড, তাহলে রুট ওভার ওয়ান প্লাস জেড স্কোয়ার, ফর্মুলা আছে একটা বড়, ফর্মুলাটা বসিয়ে দেবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্সের যে ফর্মুলাটা, এইভাবে করবে। আচ্ছা, আরেকটা ভাবে এইভাবে একটু বড় হলো হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা ভাবে যদি করা হয় এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে ভেঙে নিই, তাহলে মনে হয় একটু সুবিধা হয়ে যাবে, এতখানি বড় হবে না, ঠিক আছে। এক্স স্কোয়ার উপরে আছে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিলাম, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরম আছে, তাহলে এবার যদি এটা বাই এটা করি, তাহলে এই ফর্মটা তো পেয়ে যাচ্ছি, একটা তো পেয়ে যাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ডিএক্স, আর একটা এ স্কোয়ার বাই এটা, ওটা তো ফর্ম, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটা, এটা ফর্ম চলে এলো প্রতিস্থাপনে, তো এভাবে এইটাও ডাইরেক্ট বসানো যায় ফর্মুলা, আর এটা তো ফর্ম আছে, এইভাবেও করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এরমভাবে করলেও হচ্ছে কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, এই জায়গাটায় ঘুরে ফিরে সেইটাই আসছে যখন, তখন এটা করে নেওয়াই বেটার আমার মতে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
আর এ ট্যান থিটা ধরে করলে এইভাবে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা যাই। 11 অঙ্কটা এক্স কিউব সাইন এক্স, এটা সেই বড় অঙ্ক হবে, হ্যাঁ, কারণ এটা অ্যালজেব্রিক আইলেট, অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতিক, তাহলে এটা আগে এটা পরে। তাহলে এক্স কিউব ফার্স্ট ফাংশান, ইন্টিগ্রেশন সাইন এক্স, তাহলে মাইনাস কস এক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান 3x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এটা হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে কস এক্স ডিএক্স। তো এটাতে এক্স স্কোয়ার কস এক্সটাকে আরেকবার করতে হবে, সেখান থেকে এক্স আসবে, এক্স এসে আবার সেখানে সাইন আসবে, সেটাকে আরেকবার করতে হবে, সেইভাবে বাই পার্টসটা কমপ্লিট হবে। এটা তোমরা একটুখানি করে নিও, লেবরিয়াস অঙ্ক। এক্স স্কোয়ার কস এক্স থেকে এক্স আসবে, সেই এক্স থেকে আবার কনস্ট্যান্ট আসবে, তখন ওটা ইন্টিগ্রেশানটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 11টা করে নিয়ে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্টে অবশ্যই। 12 অঙ্কটা দেখো সাইন ইনভার্স রুট এক্স, এখানে আমরা এটাকে একটা সাইন ইনভার্স রুট এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশান আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশান ধরে নিলাম। ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান, তো সাইন ইনভার্স রুট এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/√1 মাইনাস রুট এক্সের হোল স্কোয়ার ইন্টু রুট এক্স এর ডেরিভেটিভ, তাহলে হাফ এক্স হাফ মাইনাস ওয়ান, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তার মানে রুট এক্স নিচে আসবে, 1/√x। আর এই 1 dx, ইন্টিগ্রেশন 1 dx এর রেজাল্টটা গুণ করতে হবে, গুণ করলাম এই রেজাল্টটা এখানে dx, এবার এই গুণফলটার ইন্টিগ্রেশন। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তাহলে এবার এখানটাতে হয়ে যাচ্ছে, এটা তো এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস এই জায়গাটা কী হলো দেখা যাক, রুট এক্স ওপরে রুট এক্স যাবে, হাফটা বাইরে কনস্ট্যান্ট, রুট এক্স আর এখানে রুট এক্স, তাহলে রুট এক্স এরম এলো, আর রুটের মধ্যে 1 মাইনাস এক্স ডিএক্স, রুট এক্সের হোল স্কোয়ার হলো। তাহলে এবার এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে দেখা যাক, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরলাম, তাহলে ডিএক্স হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা শুরু করছি, এটাতে অ্যান্সার বেরিয়ে গেছে, মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এখানটায় রুট এক্সের জায়গায় তাহলে এটা ওপরটা সাইন থিটা হবে, আর ডিএক্সের জায়গা হবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, ডিএক্সটার জায়গায় লিখলাম, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার রুট, তার মানে কস স্কোয়ার থিটা মানে কস থিটা, এটা হয়ে যাবে কস থিটা কেটে গেল, 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস কস টু থিটা। ঠিক আছে, তাহলে এটা মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1 বাই যা হাফ থাকুক, 2 সাইন স্কোয়ার থিটা তো রয়েছে, 2 তো রয়েছে, তো 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, এইটা আলাদা আলাদা করে নেবে, চলে আসবে ইন্টিগ্রেশন ডি থিটা আর কস টু থিটা ডি থিটা। ক্লিয়ার, কস এম এক্সের ফর্মুলা আর ডি থিটার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা যদি এক্স হয় তাহলে সাইন থিটা হবে রুট এক্স, তাহলে থিটা হবে সাইন ইনভার্স রুট এক্স, একটু পুট করে নেবে, আশা করি পারবে করতে। 13 অঙ্কটা দেখো, লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স, 1 প্লাস এক্সটাকে জেড ধরে নিই, ডিএক্স ইজ ইকুয়াল টু ডি জেড, তাহলে ইন্টিগ্রেশন লগ জেড টু দি পাওয়ার জেড ডি জেড, এই জেডটা এখানে চলে আসবে, তাহলে জেড লগ জেড। তো এবার তো অঙ্কটা সোজা হয়ে গেল, লগারিদমিক ফাংশান x1 অ্যালজেব্রিক ফাংশান, তাহলে এটা লগ জেড ফার্স্ট ফাংশান, ইন্টিগ্রেশন জেড ডি জেড, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি জেড অফ ফার্স্ট ফাংশান, এটা হচ্ছে 1/z, আর ইন্টিগ্রেশন জেড ডি জেড মানে z²/2, গুণফলটার ইন্টিগ্রেশন, তাহলে এটা z²/2 লগ জেড মাইনাস হাফ বাইরে গেল, এটা কাটাকাটি হয়ে গেল জেড, তাহলে জেড ডি জেড, z²/2 হবে, তাহলে z²/2 লগ জেড মাইনাস হাফ ইন্টু z²/2 প্লাস সি, তাহলে z²/4 প্লাস সি, জেডের জায়গায় 1 প্লাস এক্সটা পুট করে দেবে, শুধু যেখানে যেখানে জেড থাকবে সেখানে 1 প্লাস এক্স বসিয়ে দেবে। ক্লিয়ার, 14 দেখো tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা ডাইরেক্ট ফর্মুলা, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা বসিয়ে দাও, এবার 2 tan ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরে নাও, 2 tan ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন, কারণ আইলেট, ঠিক আছে, আইটা ফার্স্টেই আছে ইনভার্স,
তাহলে টু ট্যান ইনভার্স এক্সটাকে আমি ফার্স্ট ফাংশন ধরলাম আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরেছি। তাহলে টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 2/1 + x² আর ইন্টিগ্রেশনটা এটা এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন 1 dx মানে এক্স, গুণফলটার ইন্টিগ্রেশন। তাহলে এটা এক্স, আচ্ছা 2 আছে 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন 2x dx বাই 1 + x²। এবার 1 + x²টাকে জেড ধরে নাও, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাহলে এটা dz হয়ে গেল dz বাই জেড লগ মড 1 + x² চলে আসবে এটা, ঠিক আছে। নেক্সট 15 অঙ্কটা cos ইনভার্স 1 - x² বাই 1 + x², এটা অলসো 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে, এটা আগেই করেছো, হয়ে যাবে। 14 অঙ্কটা যা একই অঙ্ক। 16 অঙ্কটা দেখা যাক লগ সাইন এক্স কস এক্স, ঠিক আছে, সাইন এক্সটাকে জেড ধরে নাও, তাহলে cos x dx ইকুয়াল টু dz, তাহলে এটার জায়গায় dz, তাহলে ইন্টিগ্রেশন লগ জেড dz, তাহলে এটা তো করেছো অনেকবার লগ জেড dz, আরেকবার দেখো লগ জেড ইন্টিগ্রেশন 1 dz মাইনাস ddz অফ লগ জেড 1/z, আর এর রেজাল্ট হচ্ছে জেড dz, তাহলে এটা অ্যান্সার হচ্ছে জেড লগ জেড মাইনাস এটা কেটে গেল ইন্টিগ্রেশন dz মানে জেড প্লাস সি হয়ে গেল অঙ্ক। জেডের জায়গায় সাইন এক্স বসিয়ে দাও, তাহলে সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার, ঠিক আছে। 16টা। 17 1 - x² থাকলেই আমরা x ইকুয়াল টু সাইন থিটা ধরি, হ্যাঁ 1 - x² এর জায়গায় x ইকুয়াল টু সাইন থিটা, তাহলে dx ইকুয়াল টু কস থিটা ডি থিটা, এক্সের জায়গায় সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা, এখানে এক্স ছিল সাইন থিটা বসালাম, ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, কস থিটা ডি থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার রুট মানে কস থিটা, এটা কেটে গেল, থিটা ইন্টিগ্রেশন থিটা সাইন থিটা ডি থিটা, এটা আমি করে দিয়েছি তোমাদেরকে, দেখে নেবে এক্স সাইন এক্স, শুধু থিটার জায়গায় এক্স, একই অঙ্ক, ঠিক আছে। থিটাটাকে ফার্স্ট ফাংশন, সাইন থিটাকে সেকেন্ড ফাংশন ধরে করবে, হয়ে যাবে। আঠেরোর অঙ্কটা দেখা যাক, এখানে ই টু পাওয়ার x³ x টু পাওয়ার 5, ই টু পাওয়ার x³ x টু পাওয়ার 5টাকে ভাঙছি x³ ইন্টু x² dx, তাহলে এবার x³ যদি জেড ধরি, তাহলে 3x² dx ইকুয়াল টু dz, তাহলে x² dx এর জায়গায় dz বাই 3 লিখতে পারি, তাহলে ইকুয়াল টু আমরা এখানে লিখছি ইন্টিগ্রেশন ই টু পাওয়ার x³ এর জায়গায় জেড ইন্টু জেড, আর x² dx এর জায়গায় dz বাই 3, তাহলে 1/3টা বাইরে গেল, ব্যাস। এবার এটাকে বাইপার্স করা, আচ্ছা আই লেট ইটা একদম শেষে থাকে, তাহলে জেডটাকেই ফার্স্ট ফাংশন ধরতে হবে, তাহলে z/3কে একেবারে ধরে নিলাম ফার্স্ট ফাংশন, এই 3টাকে নিয়ে z/3টা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন ই টু পাওয়ার জেড dz মাইনাস ddz অফ z/3 কী হবে 1/3 ইন্টু এই রেজাল্টটা সেটা ই টু পাওয়ার জেড dz, তাহলে ই টু পাওয়ার জেড ইন্টু z/3 মাইনাস 1/3 ইন্টু এটা ই টু পাওয়ার জেডই হবে প্লাস সি, ক্লিয়ার। তাহলে জেডের মানটা x³ বসিয়ে দাও, তাহলে ই টু পাওয়ার x³ ইন্টু x³/3 মাইনাস 1/3 ই টু পাওয়ার x³ প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। 18টা বোঝা গেছে। আচ্ছা 19 x dx বাই 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x মানে 2 কস স্কোয়ার এক্স, আচ্ছা এবার তাহলে এক্স বাই 2, এটা সেক্স স্কোয়ার এক্স করে তোলা যায়, কস স্কোয়ার এক্স ছিল নিচে, 1/cos স্কোয়ার মানে সেক্স স্কোয়ার এক্স, এটা অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতিক, দেখে নাও অ্যালজেব্রিকটা আগে ত্রিকোণমিতি পরে, তাহলে x/2টাকে ফার্স্ট ফাংশন ধরো, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স,
মাইনাস ডিডি এক্স অফ এক্স বাই টু কী হবে হাফ, হাফটা কনস্ট্যান্ট আর ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান, সেই জন্য হাফ হলো। আর এই রেজাল্টটা কী হবে ট্যান এক্স, তাহলে অঙ্কটা হয়ে গেল, এটা এক্স বাই টু ইন্টু ট্যান এক্স মাইনাস হাফটা বাইরে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। ডাইরেক্ট ফর্মুলা আছে লগ মড কস এক্স, করে নেবে এটা। লগ মড সেক এক্স, তাই তো, কারণ সেক এক্সের লগ মড সেক এক্সের লিমিট কী হবে ওয়ান বাই সেক এক্স আর সেক এক্স ট্যান এক্স, হ্যাঁ লগ মড সেক এক্স, ঠিক আছে। জাস্ট বসিয়ে দেবে, চলে আসবে অ্যান্সারটা। 20 এক্স সাইন এক্স কস এক্স, তাহলে এটাকে একটা কাজ করা যাক, হাফ করে বাইরে এখানে এক্স ইন্টু টু সাইন এক্স কস এক্স, তাহলে সাইন টু এক্স করে দিই। এবার এক্স বাই টুটাকে অ্যালজেব্রিক আর সাইন টু এক্সটা ত্রিকোণমিতিক, তাহলে এক্স বাই টুটাকে আমি ফার্স্ট ফাংশন ধরলাম ইন্টু ইন্টিগ্রেশান সাইন টু এক্স ডিএক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স বাই টু মানে হাফ, আর সাইন টু এক্সের ইন্টিগ্রেশান প্লাস মানে মাইনাস হওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে, আর সাইন টু এক্স মানে হচ্ছে কস টু এক্স বাই টু, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস কস টু এক্স বাই টু ইন্টু এক্স বাই টু প্লাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশান কস টু এক্স, ইন্টিগ্রেশান কস টু এক্স মানে কিন্তু পজিটিভ হবে, তাহলে এটা সাইন টু এক্স বাই টু প্লাস সি, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স কস টু এক্স প্লাস ওয়ান বাই এইট সাইন টু এক্স প্লাস সি, এটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবে হাফ করে করলাম। 21 নম্বর অঙ্কটা দেখো, বলেছি এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স, হাফ করে নিই, এক্স স্কোয়ার ইন্টু টু কস স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স, তাহলে এটা হাফ ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার কস টু এক্স ডিএক্স, বোঝা গেছে। তো এটা তো আমরা পারবো এক্স কিউব বাই থ্রি হবে, আর এক্ষেত্রে আমাকে বাই পার্টস করতে হবে, এক্স স্কোয়ারটা ফার্স্ট ফাংশান আর কস টু এক্স সেকেন্ড ফাংশান ধরে করবো, তাহলে এক্স স্কোয়ার বাই টুকে নিয়ে নেবো, এটা ফার্স্ট ফাংশান, ইন্টিগ্রেশান কস টু এক্স ডিএক্স মাইনাস এটা হবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার বাই টু, সেটা হবে হাফ তো রয়েছে, আর এক্স স্কোয়ারটা হবে টু এক্স ইন্টু কস টু এক্সটা হবে সাইন টু এক্স বাই টু গুণফলের ইন্টিগ্রেশান। এবার দেখো এখানে এই যে এক্সটা থাকবে তার জন্য আরেকবার আমাকে বাই পার্টস করতে হবে, এটাকে করে তাহলে ডিডি এক্স অফ এক্স হয়ে কনস্ট্যান্ট চলে আসবে, তখন সেটার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটাকে আরেকবার তোমরা বাই পার্টস করে নেবে, আমি সেটা আর করে আর সময় নষ্ট করছি না, ব্যাপারটা বুঝতে পেরে গেছো। আর এটার তো অ্যান্সার জানোই, হাফ ইন্টু এক্স কিউব বাই থ্রি মানে এক্স কিউব বাই সিক্স হবে, ক্লিয়ার। বাই সেটটা দেখো এক্স প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, এক্স প্লাস সাইন এক্স যে ওয়ান প্লাস কস এক্সটাকে টু কস স্কোয়ার এক্স বাই টু এরকম করা যায় ইকুয়াল টু এটা এক্স বাই টু সেক্স স্কোয়ার এক্স বাই টু এরকম করে নিতে পারো, এক্স বাই টু এরকম ভেঙে নিলাম বিচ্ছেদে, প্লাস সাইন এক্সটা সাইন এক্স বাই এটা সাইন এক্সকে লেখা যায় টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর নিচে টু কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে এবার এটা বাই পার্টস করা যাবে, এক্স বাই টুকে ফার্স্ট ফাংশান ধরলাম, ইন্টিগ্রেশান সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ফার্স্ট ফাংশান ডেরিভেটিভ হচ্ছে হাফ, আর সেক্স স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশান কী হবে সেক্স স্কোয়ার এম এক্স, এই ফর্মুলায় ফেলতে হবে, তাহলে কত হচ্ছে, আচ্ছা হ্যাঁ ইন্টিগ্রেশান এই দেখো সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এটা ইন্টিগ্রেশান করে আমাকে এর অ্যান্সারটা এখানে বসাতে হবে। তাহলে এক্স বাই টুটা যদি জেড ধরি, তাহলে এক্স ইজুকাল টু টু জেড, তাহলে ডিএক্স ইজুকাল টু টু ডি জেড, তাহলে এখানটা এটা হচ্ছে সেক্স স্কোয়ার জেড আর টু ডি জেড, টুটা বাইরে গেল ডি জেড, ঠিক আছে এরকম। তাহলে এটা আমরা জানি কি সেক্স স্কোয়ার জেড এর অ্যান্সার কী হবে ট্যান জেড, তার মানে এটা টু ট্যান জেড প্লাস সি,
এবার জেডের জায়গায় এক্স বাই টু বসবে, ঠিক আছে, টু ট্যান এক্স বাই টু, কারণ টু জেড হচ্ছে এক্স। তাহলে এখানটা তাহলে আমাদের কী হবে অ্যান্সারটা, এই জায়গাটায় ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্সটা কত হচ্ছে, টু ট্যান জেডের জায়গায় এক্স বাই টু, এইটা, ঠিক আছে। এটা হয়ে গেল, আর এটার অ্যান্সারটা এটা হলো, এই দুটো গুণফল এর ইন্টিগ্রেশন এটার জন্য। আর এখানে দেখো এই জায়গাটায় টু আর টু কেটে গেল, আর এখানে cos x বাই টু cos x বাই টু, এখানে নিচে cos x বাই টু, তাহলে tan x বাই টু ডিএক্স, তো এটা তো হয়েই যাবে, প্লাস ইন্টিগ্রেশন এটা sin x বাই টু, এটা tan x বাই টু ডিএক্স, ক্লিয়ার। তো এখানেও হাফ আর টু, এখানে tan x বাই টু, আচ্ছা এখানে তো মাইনাস tan x বাই টু আর এখানে প্লাস tan x বাই টু কেটেও যাচ্ছে, দুটো ইন্টিগ্রেশন এখানে কেটে গেল, ঠিক আছে। তাহলে এইটার অ্যান্সার বেরিয়েছিল কত, টু ট্যান এক্স বাই টু, তাহলে এটা এক্স বাই টু ইন্টু টু ট্যান এক্স বাই টু প্লাস সি করে দিলাম, টু টু কেটে গেল, এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। অর্থাৎ কী হচ্ছে, আমাকে ইন্টিগ্রেশানটা করতেই হলো না, এখানে ইন্টিগ্রেশানটা প্লাসে আর এখানে মাইনাসে চলে এলো আমাদের, এখানে ভাঙলে কেটে যাচ্ছে দুটো ইন্টিগ্রেশান, দিস অ্যান্সার হবে। বোঝা গেছে আশা করি 22-এরটা।